ভাবুন তো, একজন কন্যা যিনি নিজের প্রেম আর আত্মসম্মানের জন্য কাঁপিয়ে দিয়েছিলেন পুরো সৃষ্টিকে, আর একজন পিতা যার অহংকার সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছিল। এই গল্প মা শৈলপুত্রীর, যিনি শুধু ভক্তির প্রতীক নন, তিনি আত্মসম্মান আর শক্তির জীবন্ত রূপ। হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রি হলো সাধনা আর ভক্তির সবচেয়ে পবিত্র সময়। শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে এর শুরু হয়, আর প্রথম দিনেই পুজো করা হয় মা দুর্গার প্রথম রূপ, মা শৈলপুত্রী। হিমালয়ের কন্যা বলেই তার নাম শৈলপুত্রী। তিনি নন্দীর ওপর আরোহী, এক হাতে ত্রিশূল, অন্য হাতে কমল। একদম শান্ত, কমল আর করুণাময়ী রূপ। কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে এক গভীর ব্যথা আর ত্যাগের গল্প। তিনি সেই দেবী যিনি পূর্বজন্মে ছিলেন সতী, ভগবান শিবের অর্ধাঙ্গিনী। একদিন তার পিতা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন। সব দেবতাদের নিমন্ত্রণ জানানো হয়, কিন্তু শিবকে অপমান করার জন্য তাকে নিমন্ত্রণ করা হয় না। সতী যখন এটা শোনেন, তার মধ্যে এক মেয়ের বিশ্বাস জাগে, পিতা নিশ্চয়ই তাকে গ্রহণ করবে। কিন্তু শিব বলেন নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত নয়। তবুও সতীর অনুরোধ জিতে গেল, আর তিনি চলে গেলেন সেই যজ্ঞে। কিন্তু সেখানে ছিল না কোনো স্বাগত, ছিল শুধু অপমান। তার নিজের বোনেরা তাকে উপহাস করে, আর দক্ষ প্রকাশে শিবকে অপমান করলেন। সেই মুহূর্তে সতীর সামনে ছিল সবচেয়ে বড় লড়াই। একদিকে পিতার অহংকার, অন্যদিকে স্বামীর সম্মান, আর তিনি যা বেছে নিলেন তা ইতিহাস বদলে দিল। নিজের আত্মসম্মান রক্ষার জন্য সতী সেই যজ্ঞের অগ্নিতেই নিজেকে সমর্পণ করলেন। যখন এই খবর শিবের কাছে পৌঁছলো, তিনি ক্রোধ আর শোকে ভরে উঠেন আর ধ্বংস করে দিলেন পুরো যজ্ঞ। কিন্তু এটাই শেষ নয়, এটাই ছিল এক নতুন শুরু। সতী পুনর্জন্ম নিলেন হিমালয়ের কন্যা হিসেবে, আর হয়ে উঠলেন মা শৈলপুত্রী। আজও তিনি আমাদের শেখান ভক্তির সঙ্গে সঙ্গে আত্মসম্মানও সমান দরকার। নবরাত্রির প্রথম দিনে কলস স্থাপনার মাধ্যমে তার পুজো করা হয়, আর তার এই গল্প শোনা হয়, যাতে আমাদের জীবনে শক্তি, সম্মান আর বিশ্বাসের ঠিক সমন্বয় থাকে।